আমি আপনার কাছে জানতে চাই যেহেতু আপনি সমাজকর্ম বিভাগের একজন বিভাগীয় প্রধান, নিশ্চয়ই আপনি এই বিষয়ে জ্ঞান রাখেন। বর্তমান সরকার সমাজ পরিবর্তনে কতটুকু ভূমিকা পালন করবে বা কিভাবে এই সমাজ পরিবর্তনে বর্তমান সরকার অবদান রাখতে পারে বলে আপনার মনে হয়? আসলে বর্তমান সরকারের শুরুটা যেভাবে হয়েছে, আমার কাছে মনে হচ্ছে যে যদি সেই সু আ বর্তমান সরকারের শুরুটা যেভাবে হয়েছে, আমরা যদি সেই দিকে তাকাই তাহলে দেখতে পারবো যে আসলে শুরুটাই হয়েছে বিশাল একটা পরিবর্তনের মাধ্যমে। আমরা যদি দেখি ফ্যামিলি কার্ড, আসলে ফ্যামিলি কার্ড করতে একটা নারীকে স্বাবলম্বী করা। আমি সমাজ পরিবর্তন তখনই করতে পারবো যখন আমি একটা নারীকেও সম্মান দিতে পারবো, যখন আমি সমাজে নারীর ক্ষমতায়ন করতে পারবো, যখন সমাজে আমি শ্রেণী ভেদাভেদ রেখে নারী-পুরুষ উভয়কে সম্মানিত করতে পারবো। বর্তমান সরকারের সবকিছু পর্যালোচনা করে আমার কাছে মনে হয় যে তারা নারী ক্ষমতায়ন এর দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বা নারীকে স্বাবলম্বী করার ক্ষেত্রে আমরা যদি প্রধানমন্ত্রীর বিভিন্ন আ কথাগুলি বা বিভিন্ন বক্তৃতায় উনার কথাগুলি যদি আমরা খেয়াল করি, আমি দেখি যে উনি নারীর ক্ষমতায়নের প্রতি অনেক গুরুত্ব দিয়েছেন। নারীর ক্ষমতায়ন বলতে আমি আবার নারীত্ববাদকে বলছি না। একটা সমাজে যদি নারী-পুরুষ উভয়ই সমান গতিতে না চলে তাহলে আসলে সমাজ পরিবর্তন হয় না। তাহলে এক্ষেত্রে আমি বলব নারীর ক্ষমতায়ন সমাজ পরিবর্তনের ক্ষেত্রে বিশাল ভূমিকা পালন করবে। আবার সমাজকর্ম হিসেবে বলব সমাজকর্ম আসলে সমাজের কল্যাণের জন্যই আমরা যা করি সেটাই সমাজকর্ম। সুতরাং এই সরকারের সমস্ত প্ল্যান প্রোগ্রাম গুলি যেগুলি আছে ওনাদের যে নির্বাচনের প্রচারণার যে ইস্তেহারগুলি ছিল সেগুলি দেখলে বোঝা যায় যে উনারা নতুন সমাজ বিনির্মাণের জন্য সমাজের আমূল পরিবর্তন করে সুন্দর সমাজ গঠন করার জন্যই উনারা একটা অঙ্গীকারবদ্ধ দেশের মানুষের কাছে, জাতির কাছে। সুতরাং উনারা যদি উনাদের অঙ্গীকারটা ফুলফিল করতে চান বা উনারা যদি উনার অঙ্গীকারটাকে বাস্তবায়ন করেন এবং সত্যিকার ভাবেই বাস্তবায়ন করেন, আন্তরিকতার সাথে বাস্তবায়ন করেন, আমি মনে করি যে এটা সমাজ পরিবর্তনের ক্ষেত্রে বিশাল ভূমিকা পালন করবে এবং আমরা একটা সুন্দর সমাজ, আধুনিক সমাজ বিনির্মাণ করতে পারবো। যেখানে আমি নারী হিসেবে স্বাধীনভাবে পথ চলতে পারবো। যেখানে আমার বোনেরা শান্তিতে চলতে পারবে, আমার সন্তানেরা নিরাপদে পথ চলতে পারবে এবং সুন্দর একটা সমাজ আমরা তৈরি করতে পারবো। আমাদের যেই স্বপ্নের বাংলাদেশ, সেই স্বপ্নের বাংলাদেশ আমরা গড়তে পারবো বলে আশা করি। ধন্যবাদ আপনাকে আমাদের সকালবেলা সমসাময়িকে সময় দেওয়ার জন্য আপনার প্রতি অনেক, অনেক ধন্যবাদ। আ নিশ্চয়ই পরবর্তীতে আরো কোনো বিষয় নিয়ে সমসাময়িকে আমরা আবারও কথা বলব। আ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। এখানে আসলে সুযোগ দেওয়ার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন।